পুরো আন্দোলনকালীন সময়ে যে মেমোরিগুলো আছে সেগুলো আমরা তুলে নিয়ে আসবো। উত্তরাতে মুগ্ধ মঞ্চ করা হচ্ছে। বিজয় সরণিতে এখানের মধ্যে শেখ মুজিবুর রহমানের মূর্তি ছিল, সেটা অলরেডি পরিষ্কার করা হয়েছে। এই জায়গার মধ্যেও একটি বিজয় ভাস্কর্য তৈরি করা হবে। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত টানা আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং সেই কর্মসূচির মধ্যে আমাদের একটি বড় কর্মসূচি হচ্ছে যে ঢাকার মাঝখানে যে মেট্রোর যে পিলারগুলো আছে সেখানের মধ্যে আমরা থিমেটিক্যালি গ্রাফিটিগুলো করছি। এবং এই গ্রাফিটিগুলোর থিম হচ্ছে যে 2009 থেকে শুরু করে 24 পর্যন্ত এই যে ফ্যাসিবাদের যে উত্থান এবং কিভাবে এই ফ্যাসিবাদ একটি বড় দৈত্য আকারে বাংলাদেশের মানুষের হাড়ের মধ্যে এসে পড়লো এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে যে একটি বড় রিস্কের মধ্যে ফেলে দিল। এই পুরো ক্রোনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট এবং তার সাথে সাথে জুলাইয়ের যেই আন্দোলনের যে ডেভেলপমেন্টগুলো আছে এই পুরো বিষয়গুলো এখানের মধ্যে আসলে উঠে আসবে। তার সাথে সাথে বিভিন্ন সময় যে পলিটিক্যাল বড় বড় মুভমেন্টগুলো হয়েছে গত 17 বছরে আমরা সেগুলোকেও আসলে এই পিকচারাইজেশনের মধ্যে আনছি। শাহবাগ থেকে শুরু করে আগারগাঁও পর্যন্ত ঢাকার যে মূল যেই রাস্তা সেই মূল রাস্তার মেট্রো পিলারের উপরে আমরা এগুলো করছি। এছাড়া বিভিন্ন বাস স্ট্যান্ডে বাংলাদেশের যেখানে যেখানে এক্সিবিশন যে সেন্টারগুলো আছে, শিল্পকলা একাডেমি থেকে শুরু করে অন্যান্য যত জায়গা আছে সেখানের মধ্যেও পোস্টার এক্সিবিশন হবে, ছবি এক্সিবিশন হবে। এই পুরো আন্দোলনকালীন সময়ে যে মেমোরিগুলো আছে সেগুলো আমরা তুলে নিয়ে আসবো। এছাড়াও বিজয় সরণিতে এখানের মধ্যে শেখ মুজিবুর রহমানের মূর্তি ছিল, সেটা অলরেডি পরিষ্কার করা হয়েছে। এই জায়গার মধ্যেও একটি বিজয় ভাস্কর্য তৈরি করা হবে এবং তার পিছনে গণমিনারের একটি বড় ডিমান্ড নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও একটি বড় ডিমান্ড আছে। তো সুতরাং সেটা নিয়ে আমরা আলোচনা করছি, মনে হচ্ছে আমরা সেটাও আমরা করতে পারবো। এছাড়াও মোহাম্মদপুরে আলাদাভাবে আসাদ গেটের মতো করে গেট নির্মাণ করা হবে, বাড্ডায় গেট নির্মাণ করা হবে, মিরপুরে আলাদাভাবে গেট নির্মাণ করা হবে। উত্তরাতে মুগ্ধ মঞ্চ করা হচ্ছে। এই যতগুলো কন্টেন্ট আমরা ডেভেলপ করছি এবং কাজ করছি সেখানের মধ্যে আমরা কেয়ারফুলি চেষ্টা করছি যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন, বিশেষ করে নারীরা, শ্রমিকরা, রিক্সা শ্রমিকরা, পোশাক শ্রমিকরা, ফ্যাক্টরি ওয়ার্কাররা, পরিবারের মায়েরা, মাদ্রাসার ছাত্ররা, আলেমোলেমারা এবং রাজনৈতিক কর্মীরা যারা ছিলেন, আমরা সকলকে চেষ্টা করছি এই পুরো কন্টেন্টের মধ্যে যেন আমরা নিয়ে আসতে পারি এবং এগুলো যেন সাস্টেইন করে সেটা আমরা লক্ষ্য রাখবো, যেন এই চেতনাটা আমরা ধারণ করতে পারি। চেতনাটা ধারণ করলেই আমরা আসলে রাজনৈতিকভাবে যারাই ক্ষমতায় থাকবেন আসবেন তাদেরকে যেন আমরা অ্যাকাউন্ট করতে পারি এবং এক ধরনের ট্রান্সপারেন্সির যেন সমাজ এবং রাজনৈতিক ব্যবস্থা তৈরি হয়, একবার জবাবদিহিতার রাজনৈতিক ব্যবস্থা যেন তৈরি হয়, সেটাই আসলে মূল কাজ।